কারাগার মানেই কড়া নজরদারি, নিয়ন্ত্রিত জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অভাব। এই ধারণাকেই চ্যালেঞ্জ করেছে ইতালি। ইতিহাসে প্রথমবারের মতো জীবন সঙ্গীদের সাথে কারাবন্দীদের অন্তরঙ্গ সময় কাটানোর জন্য বিশেষ ইন্টিমেসি কক্ষ চালু করেছে দেশটি। এই কক্ষে বন্দীরা তাদের সঙ্গীর সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে ও মিলিত হতে পারবেন। এর মাধ্যমে বন্দীদের ঘনিষ্ঠ সাক্ষাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন থেকে জানা যায়, এই বিশেষ কক্ষগুলিকে সাধারণ জেল সেলের মতো রাখা হয়নি। এসব কক্ষ শ্যাম্পেন আর গোলাপের পাপড়ি ছড়ানো কোনো হোটেল রুমের মতো রোমান্টিক না হলেও এগুলোতে রয়েছে খাট, বিছানা, বালিশ এবং অ্যাটাচড টয়লেট, যাতে বন্দীরা কিছুটা হলেও স্বাভাবিক জীবনের অনুভূতি পান। অনুমোদনপ্রাপ্ত বন্দীরা সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত এই কক্ষ ব্যবহার করতে পারবেন। সঙ্গীর সাথে সময় কাটানো অবস্থায় বন্দীরা হাতকড়া পরা অবস্থায় থাকবে কিনা সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি। ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতে এই কক্ষের ভেতর কোনো নিরাপত্তারক্ষী থাকবে না, তবে নিরাপত্তাজনিত কারণে কক্ষের দরজা সম্পূর্ণ বন্ধ করা যাবে না এবং প্রয়োজনে বাইরে থেকে নজরদারি থাকবে, যাতে জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এই রুমগুলো চালু হয়েছে এবং কিছু বন্দী এই সুবিধা ভোগ করেছেন। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে সব বন্দীর জন্য এই সুবিধা থাকবে না। ধারণা করা হচ্ছে শুধু বিবাহিত বা দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা বন্দীরাই এই সুবিধা পাবেন। শুধুমাত্র যারা বিশেষ অনুমতি পাবেন তারাই নির্দিষ্ট নিয়ম মেনে এই কক্ষে সময় কাটাতে পারবেন। বন্দীর আচরণ, অপরাধের ধরন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনা করেই এই অনুমতি দেয়া হবে। কেন এই সিদ্ধান্ত? আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে, যৌনতা মানুষের একটি স্বাভাবিক ও মৌলিক চাহিদা। কারাবাসের কারণে সেই চাহিদাকে সম্পূর্ণ অস্বীকার করা মানবাধিকারের পরিপন্থী। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। দীর্ঘদিন পরিবার ও সঙ্গীর থেকে বিচ্ছিন্ন থাকার ফলে যে হতাশা, আগ্রাসন বা মানসিক চাপ তৈরি হয় তা অনেকটাই কমতে পারে। কিছু বিশ্লেষকের মতে এর ফলে জেলের ভেতরে সহিংসতার ঘটনাও কমতে পারে, কারণ ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার সুযোগ বন্দীদের মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও শুরু হয়েছে। অনেকের মতে কারাগার শাস্তির জায়গা, সেখানে এই ধরনের সুবিধা দেওয়া কি আদৌ যুক্তিযুক্ত? আবার অন্যদের যুক্তি, শাস্তি মানে মানবিক মর্যাদা কেড়ে নেওয়া নয়। সব মিলিয়ে নতুন করে আলোচনায় আসছে, কারাগারের সংজ্ঞা কি বদলাচ্ছে? শাস্তি আর মানবাধিকারের সীমারেখা কোথায় টানা উচিত? নতুন করে সে ভাবনাই উস্কে দিচ্ছে ইতালির এই পদক্ষেপ। তবে ইতালির জন্য এটি নতুন হলেও ইউরোপের বেশ কিছু দেশে এই ব্যবস্থা আগে থেকেই চালু আছে। ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস এবং সুইডেনের কারাগারগুলোতে বন্দীদের জন্য পারিবারিক সাক্ষাৎ কক্ষ বা ইন্টিমেসি রুম রয়েছে। নিউজ ডেস্ক, লুতিয়াল।